আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমার বাসায় চালের রুটি এবং গরুর নিহারি তৈরি হচ্ছে, মানে পায়া। আমার মা খুব মজার করে এই গরুর পায়াটা রান্না করে। সো আজকে আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সামনে আসছে কুরবানির ঈদ। আশা করি এই রেসিপিটা দেখে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। এখানে আমি গরুর পায়ের যে নিচে খুঁড়াটা থাকে কালো, সেই খুঁড়াটা পানিতে সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 15 থেকে 20 মিনিট বা 25 মিনিট সেদ্ধ করে নিলেই হবে। এবার গরম পানি থেকে গরম গরম অবস্থায় খুঁড়াগুলো তুলে এরকম পলিথিনের ভিতরে দিয়ে আম্মা খুঁড়া থেকে হাড্ডিটা ছাড়িয়ে নেবে। খুবই সহজ, শুধু প্রসেসটা ফলো করলেই হবে। আর এরকম হাড়ের মধ্যে খুঁড়ার মধ্যে বাড়ি দেওয়ার আগে একটু খেয়াল রাখতে হবে হাতের আঙ্গুলটা যাতে মাঝখানে না আসে, সাইডে রাখতে হবে। দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু খোড়ার থেকে, খোলসটা থেকে এভাবে হাড্ডিটা বের হয়ে আসছে। এবার একটু ঠান্ডা করে এগুলো আম্মা পরিষ্কার করে নেবেন। খোড়াগুলো পরিষ্কার করছে আমার আম্মা আর আমার হাজবেন্ড। উপরে উপরে যে পশমগুলো থাকে, চামড়া থাকে এবং কালো কালো অংশ থাকে, এগুলো এভাবে বটি দিয়ে কেটে চেঁচে ফেলে দিতে হবে। ওনারা এইদিকে ওগুলো পরিষ্কার করতে করতে আমি এখানে পায়ের যে হাড্ডিগুলো, অন্যান্য উপরের হাড়গুলো, ওগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি সবসময় এগুলো গরম পানি দিয়ে পরিষ্কার করি। প্রায় 8-10 বারের মতো পানি চেঞ্জ করে করে ভালোভাবে ডলে ডলে পায়ের হাড্ডিগুলো পরিষ্কার করে নিই। যেহেতু একটু তেলতেলা টাইপ, একটু তেলতেলে ভাব থাকে, সো একটু গরম পানিটা দিলে সহজেই কিন্তু ময়লাগুলো পরিষ্কার করে নেওয়া যায়। হালকা কিছু পশম ময়লা থাকে, এভাবে ডলে ডলে দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়ে পরিষ্কার করে নিই। এদিকে খোড়াগুলো পরিষ্কার করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, দেখি কিন্তু একদমই বোঝা যাচ্ছে না এটা যে পায়ের একদম নিচে যে খোড়াটা থাকে সেটা। এবার সব কিছু ভালোভাবে পরিষ্কার করে আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য। এখানে বেশ অনেকটাই পানি দিতে হবে সেদ্ধ করার জন্য। পানি দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, এখানে প্রায় 1.5 চা চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এখানে 2-3টি এলাচ দিয়েছি, 2টো তেজপাতা, 4টি দারচিনি। এবার ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা একদম ফুল আঁচে বাড়িয়ে দিচ্ছি। যখন ভালোভাবে বলক এসে যাবে, একটু নেড়েচেড়ে ঢেকে একদম ভালোভাবে সেদ্ধ করে নিব। এইদিকে আমি চালের রুটিটা তৈরি করে নেব। চালের কাইটা যে আছে ওটা তৈরি করে নেব। আজকে আমি 5 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে রুটিটা তৈরি করব। আমি এখানে সিদ্ধ চালের গুঁড়াটা নিয়েছি এবং চালের গুঁড়াটা কিন্তু একদম ফ্রেশ, মানে আজকেরই চালের গুঁড়াটা করা, নতুন। যেহেতু ভেজা চালের গুঁড়া, সেজন্য আমি এখানে 5 কাপ চালের গুঁড়ার জন্য 2.5 কাপ পরিমাণ পানি নিচ্ছি। আমি যেই পাত্রে চালের গুঁড়াটা মেপে নিয়েছি সেই পাত্রের মাপেই কিন্তু পানিটা দিচ্ছি। আপনারা যদি ভেজা চালের গুঁড়ার পরিবর্তে শুকনো চালের গুঁড়াটা দেন
তাহলে সেই পর্যায়ে আপনারা যে পরিমাণ চালের গুঁড়াটা নেবেন সেই সমপরিমাণ পানিটা দেবেন। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে বলক এসে গেলে সেই পর্যায়ে চালের গুঁড়াটা দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু কোনো নাড়াচাড়া দেওয়া যাবে না। চুলার আঁচটা ফুল বাড়িয়ে দিয়ে ঢাকনাটা ঢেকে দিব প্রায় 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি উল্টানির পেছন সাইড দিয়ে এরকম করে একটু গর্ত গর্ত করে দিচ্ছি। এভাবে ছিদ্রটা করে দিয়ে আবার ঢাকনাটা ঢেকে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে। এর মাঝে কিন্তু আমি ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। তো আপনারাও এভাবে যখন ভালোভাবে ভাপে এসে যাবে নেড়ে দিবেন। প্রায় 4-5 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে কিন্তু একটু সেদ্ধ করে নেবেন, তারপরে নেড়েচেড়ে নেবেন। আমি কিন্তু একটু পরপরই একদম আঁচ কমিয়ে দিয়ে লো হিটে দিয়ে চালের গুঁড়াটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখেন আমার হাতেও কিন্তু একদম লেগে নেই, সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। গরম গরম অবস্থায় আমি বড় একটা ডিশে ঢেলে নিচ্ছি এবং ভালোভাবে মথে নিব। চালের গুঁড়াটা যদি ভালো করে সেদ্ধ করে নেন এতে করে এবং কাইটা ভালোভাবে মথে নেন, এতে করে কিন্তু রুটিটা খুব সুন্দর সফট হয় আর ফুলবে এবং অনেকক্ষণ পর্যন্ত রুটিটা নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। এই পর্যায়ে আপনারা চাইলে হাতে হালকা একটু নর্মাল পানি ভিজিয়েও কিন্তু ভালোভাবে মথে নিতে পারেন। মথে নেওয়ার পর আমি এভাবে একটা পাত্রের ভিতরে দিয়ে একটা পরিষ্কার কাপড় ভালোভাবে ভিজিয়ে পানিটা চিপে নিংড়ে এটার উপরে দিয়ে দিচ্ছি। এভাবে আটার চালের গুঁড়ির কায়ের উপরে এভাবে ভিজা কাপড়টা দিয়ে রাখলে কাইটা শক্ত হয়ে যাবে না। এইদিকে পায়ার হাড্ডিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনারা যে যেমন সেদ্ধ করতে চান সেভাবে করতে পারেন। কেউ একটু শক্ত খেতে পছন্দ করে অথবা কেউ অনেকটা নরম খেতে পছন্দ করে, সেভাবে সেদ্ধ করে নেবেন। এখানে আমি মশলাটা কষিয়ে নেব। তার জন্য এখানে সয়াবিন তেল দিয়েছি এবং 3-4টি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে আসলে সে পর্যায়ে মশলাগুলো দিব। এখানে প্রায় 2 থেকে আড়াই টেবিল চামচ আদা বাটা আছে, 2 থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং পেঁয়াজ এখানে প্রায় 10 থেকে 15টি পেঁয়াজ কুচি আমি বেটে নিয়েছি এবং 8 থেকে 10টি কাঁচামরিচ বাটা আছে। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া। এরপর দিচ্ছি 1.5 চা চামচের মতো লবণ। ভিউয়ার্স, যেহেতু আমি পায়া সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, সো মশলাটা কষানোর সময় কিন্তু সেটা বুঝেই লবণটা দিতে হবে। এবার এই মশলাটা ভালোভাবে ভেজে আমি কষিয়ে নিব। এ পর্যায়ে এখানে একটা তেজপাতা এবং 1 চা চামচ পরিমাণ গোটা কাঁচা জিরা আমি বেটে নিয়েছি, বেটে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। মশলাটা ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। আর যখন তেলটা এরকম উপরে ভেসে উঠবে, মশলাটা ভাজা হয়ে যাবে, সে পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এরপর একটু ভেজে সেদ্ধ করে নেওয়া পায়রার হাড্ডিগুলো দিয়ে দিলাম। নেড়েচেড়ে জালটা ফুল বাড়িয়ে দিয়ে এভাবে বলক এনে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু ঢাকনাটা ঢেকে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি যে পায়ার হাড়গুলো সেদ্ধ করে নিয়েছি, হাড়ের ভিতর থেকে কিন্তু কিছুই বের হয়ে আসেনি, তবে খুব সুন্দরভাবে অন্যান্য সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আপনারা সেদ্ধ করার সময় অতিরিক্ত নাড়া দেবেন না, মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিবেন উল্টে পাল্টে। অতিরিক্ত নেড়েচেড়ে দিলে কিন্তু ভিতর থেকে সব বের হয়ে আসবে। এভাবে যখন 2 মিনিট ভালো করে জাল করে নেওয়া হবে, সে পর্যায়ে এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। আঁচটা বাড়িয়ে দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা।
আপনারা পরিবেশনের সময় প্লেটে নিয়ে আদা কুচি, এভাবে বেরেস্তা কুচি দিয়ে, ধনেপাতা কুচি দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। আশা করছি আমার মায়ের হাতের এই পায়ার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা কুরবানির সময় অবশ্যই ট্রাই করবেন। রান্নাটা কিন্তু হয়ে গেল। এইদিকে আমি চালের রুটিগুলো তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, এটা মনে রাখবেন, চালের কাইটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু রুটি তৈরি করতেও কোনো প্রকার সমস্যা থাকে না এবং রুটিটা ভাজার সময়ও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে। দেখতে পাচ্ছেন রুটিটা খুব সুন্দর গোল হয়েছে এবং সাইডেও কোনো ফাটল নেই। এবার তাওয়াটা গরম করে আমি তার মধ্যে রুটিটা ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে একটু যখন ফুলে উঠবে সেই পর্যায়ে পরিষ্কার একটা কাপড় দিয়ে একটু প্রেস করে দিচ্ছি। সম্পূর্ণ প্রসেসগুলো যদি আপনারা ফলো করে তৈরি করেন তাহলে কিন্তু যে কোনো রান্নাই পারফেক্ট হয়। দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। এইভাবে এই রুটিগুলো আপনারা যে কোনো বক্সে, এয়ারটাইট বক্সে করে ঢাকনা ঢেকে রেখে দিবেন। অনেকক্ষণ পর্যন্ত সময় পর্যন্ত রুটিগুলো গরম থাকবে এবং সুন্দর নরম থাকবে। যদি বেশিক্ষণ সময় ধরে রাখতে চান তাহলে রুটিগুলো একটু ঠান্ডা করে তারপর বক্সে করে রাখবেন। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপির জন্য লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।